দর্শক, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। এতে স্বাক্ষর করছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, উল্লেখযোগ্য কারা শোক বইতে স্বাক্ষর করেছেন আর কি বলছেন তারা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে সকাল থেকেই বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু যেমন আসছে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা বাংলাদেশে নিযুক্ত তারা কিন্তু এখন বিএনপি চেয়ারম্যান যে শোক বই সেটিকে কিন্তু স্বাক্ষর করছে এবং বেগম জিয়ার যে রাজনৈতিক কেরিয়ার সেগুলো তারা স্মরণ করছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় তার কোনো কথা বলেননি, তবে প্রত্যেকে কিন্তু যে শোক বই রাখা আছে সেই শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। এখন পর্যন্ত আমরা দেখেছি শুরুতে চীনের রাষ্ট্রদূত তিনি এসেছেন, পরবর্তীতে আমরা দেখলাম পাকিস্তানের রাষ্ট্রদূত এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূত তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ করেছেন। এবং এই স্বাক্ষরের মধ্য দিয়ে তারা যেটি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারে যে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার যে চেয়ারপারসন খালেদা জিয়ার যে সংগ্রাম সেটিকে তারা স্মরণ করছেন এবং আপসহীন নেতৃত্বের যে ভূমিকা সেটিও কিন্তু তারা তুলে ধরছেন। আমরা অনানুষ্ঠানিকভাবে আমরা যেভাবে কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা বলছেন যে এই যে বিএনপি চেয়ারপারসনের আপসহীন সংগ্রাম, তিনি কিন্তু শুধুমাত্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছেন। সেখানে অন্তত দুটি স্বৈরাচারের পতনের ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা অপরিসীম ছিল। বিশেষ করে 90-এর দশকে তিনি যেমন সংগ্রাম করেছেন, একই সাথে গেল 17 বছর ধরে কিন্তু তার রাজনৈতিক সংগ্রাম ছিল এই স্বৈরাচার পতনের ক্ষেত্রে কিন্তু তার এই সংগ্রাম ছিল এবং বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশ সংগ্রাম এবং একই সাথে সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে সংগ্রাম ছিল, বাংলাদেশ মধ্যে একটি স্থায়ী রাজনীতিকে তিনি কিন্তু পুনরুজ্জীবন করবার জন্য কিন্তু তার রাজনৈতিক সংগ্রাম ছিল। এবং এই যে তার 45 বছরের রাজনৈতিক সংগ্রাম, সেখানে কিন্তু পুরোটাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সেখানে কারোর সাথে কোনোভাবে কোনো রকম আপোষহীন থেকে কিন্তু তিনি এই রাজনৈতিক সংগ্রামে পাড়ি দিয়েছেন। যদিও তিনি কয়েকবার তাকে জেলে যেতে হয়েছে, মামলার মুখোমুখি হতে হয়েছে, বাড়ি ছাড়া হয়েছেন, কিন্তু তার সন্তানকে হারিয়েছেন, তার এক সন্তানকে দেশের বাইরে নিয়ে যেতে হয়েছে, কিন্তু কোনোভাবে আসলে তিনি কোনোভাবে আক্রোশ করেননি। তার এই সংগ্রাম কিন্তু সাধারণ মানুষ যেমন মনে রাখছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু সেটিকে স্মরণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন সেই সংগ্রামে সেই শোক প্রকাশ করছেন, একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারও কিন্তু আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন। এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাষ্ট্রদূত তিনি এসছেন, প্রণয় ভার্মা, এবং তিনি এসছেন এই শোক প্রকাশ করবার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাষ্ট্রদূতকে বহনকারী গাড়িটি কিন্তু এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ে প্রবেশ করছে ভারতের রাষ্ট্রদূতকে বহনকারী গাড়িটি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি এখানে এসছেন এবং শোক বইয়ে তিনি কিছুক্ষণের মধ্যে স্বাক্ষর করবেন। এবং কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন। তিনি স্থায়ী কমিটির সাথে অন্তত 1.5 ঘন্টার মতো বৈঠক করেছেন। বৈঠক শেষে কিন্তু তিনি বের হয়ে গেছেন এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালকে ঠিক বাদ জোহর অর্থাৎ 2টার দিকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার স্বামী জিয়াউর রহমানের কবরে কিন্তু তাকে শায়িত করা হবে বলে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে। এবং আগামীকালকে ঠিক দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ পুরো এলাকায় সেই জানাজার প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির পক্ষ থেকে এবং সেখানে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি যাতে না হয় সে ব্যাপারে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রণয় ভার্মাকে তিনি এই মুহূর্তে আসলে এখান থেকে নেমে গেলেন এবং তিনি বিএনপি কার্যালয়ে প্রবেশ করে সেখানে শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি আবার বের হবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম অন্তত 4 জন
চারজন রাষ্ট্রদূত কিন্তু তারা এসেছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এই যে তার প্রস্থান, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শোকাবহ আবহ তৈরি করেছে। বাংলাদেশের অপরাপর সমস্ত রাজনৈতিক দল কিন্তু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। একই সাথে বাংলাদেশ রাষ্ট্র থেকে কিন্তু অন্তত 3 দিনের শোক প্রকাশ করা হয়েছে। আগামীকালকে তার জানাজা এবং আনুষঙ্গিক কর্মসূচির কারণে সারা দেশে বিশেষ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং তার যতটুকু মর্যাদা আসলে প্রাপ্য ছিল রাষ্ট্র থেকে আসলে তার সমস্তটুকুই করবার চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত। এবং আমরা দেখেছি যে 1982 সালে 3 জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেন, যেখানে তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি হাল ধরেন, যেখানে ভঙ্গুর একটি রাজনৈতিক দলকে তিনি নেতৃত্ব দেন এবং যেখানে তিনি সরাসরি একজন গৃহবধূ থেকে কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং সেখানে একজন সাধারণ সদস্য হিসেবে যোগদানের পরে কিন্তু তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরে কাউন্সিলে তাকে বিএনপির চেয়ারপারসন হিসেবে ঘোষণা করে বিএনপির নেতাকর্মীরা এবং এরপরে কিন্তু তার দীর্ঘ রাজনৈতিক জার্নিতে কিন্তু তিনি অন্তত 20 বারের বেশি কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ বিভিন্ন আসন থেকে একাধিক আসন থেকে তিনি নির্বাচন করেছেন এবং অন্তত 20টি আসনে তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং তার রাজনৈতিক ক্যারিয়ারে এটি কিন্তু অনন্য যে তিনি কোনো নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি হেরে যাননি। এটি কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারে অনন্য একটি ভূমিকা পালন।